আমরা এবারে ট্রানজিস্টরের একটা ব্যবহার আলোচনা করব। ট্রানজিস্টরকে সাধারণত আমরা ব্যবহার করি অ্যাম্প্লিফায়ার হিসাবে। অ্যাম্প্লিফায়ার কথার অর্থ হলো বিবর্ধক। সুতরাং বিবর্ধক কাকে বলে? বিবর্ধক হলো একটি তড়িৎ ব্যবস্থা যার সাহায্যে আমরা কোনো পরিবর্তী ভোল্টেজ বা পরিবর্তী সিগন্যালের বিস্তার বিবর্ধিত করতে পারি। Amplifier is an electrical device by which the amplitude of an AC signal or voltage is increased. আমরা এখানে একটা অ্যাম্প্লিফায়ার ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি। অ্যাম্প্লিফায়ার, দিস ইজ অ্যাম্প্লিফায়ার, দিস ইজ ইনপুট এসি and this is output AC. Frequency same, but amplitude of signal is increased. দেখো এটা এখানে অ্যাম্প্লিটিউড যা ছিল এখানে অ্যাম্প্লিটিউডটা অনেক বেড়েছে। সো দিস ডিভাইস ইজ কল্ড অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, আমরা ট্রানজিস্টরকে তিন প্রকার অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি। দেয়ার আর থ্রি মোডস অফ amplifier. Number one, common base amplifier, where base is the common and emitter and collector are in the two wings, দুদিকে দুটো উইংস হিসাবে থাকবে। সেকেন্ডলি, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, যেখানে এমিটার উইল বি কমন, এমিটার থাকবে সাধারণ হিসেবে, দুদিকে দুটো বেস এবং কালেক্টর। থার্ড, কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার, মাঝখানে অর্থাৎ সাধারণ হিসেবে থাকবে কালেক্টর আর দুদিকে উইংস হিসাবে থাকবে বেস এবং এমিটার। তবে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কমন এমিটার অ্যাম্প্লিফায়ার আলোচনা করতে হবে। আমরা তাই এখানে কমন এমিটার অ্যাম্প্লিফায়ারের একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করে রেখেছি। ঠিক আছে, তাই বাকি দুটোকে আমি কমিট করে দিলাম। দিস ইজ কমন এমিটার অ্যাম্প্লিফায়ার। আমরা এখানে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছি। কমন এমিটার অ্যাম্প্লিফায়ার উইথ এনপিএন ট্রানজিস্টর। ক্লিয়ার? এখানে দেখো এমিটারটা কমন, এদিকে রয়েছে বেস এবং ডান দিকে রয়েছে কালেক্টর। আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী emitter and base are always joined in forward bias, NP, so this is joined in forward bias, and collector is always joined in reverse bias, collector also N, this is in reverse bias. ঠিক আছে, হিয়ার অলসো, এখানেও কারেন্ট moves from input region to output region, that is from low resistance zone to high resistance zone. এখানেও দেখো কারেন্ট লো রেজিস্ট্যান্স জোন থেকে হাই রেজিস্ট্যান্স জোনের দিকে গমন করতে পারে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো রেজিস্ট্যান্স or dynamic resistance of BE very less than less dynamic resistance of CE. Clear? Also IB in microampere and IC in milliampere. Therefore, power input will be equal to
IB square into RBE, and power of output will be equal to IC square into RCE. Therefore, power output greater than power input. And we know the power depends on amplitude. Therefore, আমরা বলতে পারি যে আউটপুট অ্যামপ্লিটিউড যা হবে সেটা ইনপুট অ্যামপ্লিটিউড থেকে অনেক বেশি। পাওয়ার আউটপুট very greater than power input, and as power of AC depends on amplitude, so আমরা বলতে পারি যে ইনপুট পাওয়ার ইনপুট এসির যার অ্যামপ্লিটিউড থাকবে আউটপুট অ্যামপ্লিটিউড তার থেকে বেশি হবে। ঠিক আছে, এবার দেখা যাক এই বর্তনী চিত্রের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, বৈশিষ্ট্য লেখচিত্র। ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। We have three types of characteristics graph. আমরা তিন রকমের characteristics graph পেতে পারি। নাম্বার ওয়ান, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুটের ভ্যারিয়েবল কি কি? এই যে VBE, IB, ক্লিয়ার? দ্যাট ইজ VBE versus IB when VCE equal to constant. Okay, so this is forward bias. So we have the forward bias graph of PN junction diode. আমরা PN junction diode forward bias এর যে নেচার পেয়েছিলাম ঠিক সেম নেচারের গ্রাফ পাবো। Therefore this is VBE and this is IB in microampere. This is initially this is threshold zone or threshold voltage. After that, clear? This is VCE equal to 0. Then if VCE change, clear? দেখে নাও, VCE equal to 2 volt, volt. Okay, this is cutoff or threshold voltage. ঠিক আছে, from this graph we can calculate the input resistance. আমরা এখান থেকে input resistance বার করতে পারি। So resistance input equal to delta VBE by delta IB, CE equal to constant.
Clear? Number 2, output characteristics. Output characteristics. Here VCE versus IC when IB equal to constant. Okay, clear? So this is VCE, this is IC in milliampere, VCE in volt, in volt. So when IB equal to 0, if IB equal to 0, so okay, this is the nature of the graph. So this is IB equal to 0, 50, 100 microampere. This is the nature of the graph. Okay, so this is known as active zone. This portion is known as active zone. Okay, from this graph we also calculate dynamic output resistance. Our output will be equal to delta change of VCE change of IC when IB equal to constant. Write down. Okay, now another graph. This is called transfer characteristic. Number 3, transfer characteristics. Okay, graph will be equal to IB versus IC. IB versus IC when VCE equal to constant. Okay, so this is IB in microampere, IC in milliampere. So we have a straight line graph. Okay, for a constant VCE. Clear? ঠিক আছে, and the ratio of this, দেখো, the ratio, hence ratio or tan theta
Okay, slope of the graph or tan theta, del IC or del IB is called current gain, or it is written as beta. It is known as current gain or known as beta, and this value of beta is very greater than 1, as IC in milliampere and microampere, so very greater than 1. এই কারণের জন্য আমরা কমন এমিটার অ্যাম্পলিফায়ার আমরা বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, উই হ্যাভ অলসো সাম ফর্মুলা, আমরা এটা লিখে নাও। হ্যাঁ, we have also some formula. Number 1, VCE, that is voltage between collector and emitter, will be equal to applied voltage minus IC into RL. This is equation number 1. Okay, then current gain, it is known as beta, and that will be equal to delta IC by delta IB, and it is very greater than 1. Okay, voltage gain, that is delta IC into R output divided by delta IB into R input, that is beta into R output R input. Okay, and power gain, will be equal to beta square and this is also very greater than 1. Okay, delta V or okay, when VCE equal to constant. Okay, so delta C, delta IB, delta, ঠিক আছে, দেখে নাও। So this is also written as beta by R input. This is mho, এর ইউনিট হচ্ছে -1 or
mu. These are the equations. এগুলো আমরা ব্যবহার করতে পারি। And lastly we have a relation. সবচেয়ে শেষে আমরা একটা রিলেশন দেখাতে পারি। যে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। তা প্রথমে বলি হোয়াট ইজ আলফা। আলফা ইজ দ্য কারেন্ট গেইন ইন কমন বেস amplifier, that is current gain in common base amplifier. Common base amplifier এ যে কারেন্ট গেইন হয় সেটাকে আমরা বলি আলফা। সো আলফা ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আই, এটা হচ্ছে আলফা। Similarly, beta equal to current gain in common emitter amplifier. Okay, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম, এদের মধ্যে সম্পর্ক কি? উই নো, আমরা জানি আইই উইল বি ইকুয়াল টু আইবি প্লাস IC. Emitter current will be equal to base current plus collector current. Hence, from this relation, we have delta IE equal to delta IB plus delta IC. Okay? Both divided by delta IC. Hence, delta IE by delta IC will be equal to delta IB by delta IC plus 1, delta IC by delta 1, and from this relation this will be equal to 1 by alpha 1 by beta plus 1. Hence, one by beta equal to 1 by alpha minus 1. Hence, beta will be equal to alpha by 1 minus alpha. So, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। হেন্স beta will be equal to alpha by 1 minus alpha. Okay.
হ্যাঁ, একজন একটা প্রবলেম দিয়েছে, ইন কমন এমিটার অ্যাম্প্লিফায়ার লোড রেজিস্ট্যান্স অফ আউটপুট ইজ 500 টাইমস than internal resistance, alpha equal to 0.98. Find out the voltage gain and power gain. Find out the voltage gain and power gain. 1. Alpha equal to 0.98. Hence, beta equal to alpha by 1 minus alpha. Put these values, that is equal to 49. According to question, our output equal to 500 times our input. Therefore, voltage gain AV equal to beta into our output by our input, that is 49 into 500. Calculate this value. And power gain, beta square into our output by our input, that is equal to 49 whole square into 500. ওকে, জাস্ট এগুলো একটু গুণ করে নাও, তাহলে হয়ে যাবে। Second problem, another problem. A NPN transistor is connected in common emitter mode in which collector supply 8 volt, voltage drop across load resistance 800 ohm is 0.8 volt. তা আমি পুরো ব্যাপারটাকে একটু ছবি এঁকে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। দিস ইজ ইউর NPN transistor, this is common emitter, this is your collector, this is your bed. হ্যাঁ, .8 volt, this is your load resistance, here 8 volt. This positive, negative, 8 volt. Okay, and here also I see. Given beta equal to 25, beta equal to 25, load resistance RL 800 ohm, and input resistance, our input 200 ohm. These are given, এগুলো দেওয়া রয়েছে, দেখো this is your circuit. So আমরা এখন বার করতে পারি, hence as VL, that is voltage across load resistance, IC into RL, and that will be equal to 0.8.
So IC equal to 0.8 by RL equal to 800. So calculate this 1 milliampere. Okay. Again beta equal to 25 and that will be equal to delta IC by delta IB. So from this relation IB or delta IB or delta IC delta IB, IB equal to IC by beta, that is equal to 1 by 25. Okay. That is equal to 40 মাইক্রোঅ্যাম্পিয়ার। দেখো আমরা এগুলো বার করতে পারি। হচ্ছে হেন্স ভোল্টেজ across emitter and collector VC ঠিক আছে। দেখো হেন্স VCE equal to 7.2 volt, therefore voltage gain equal to beta into R output by R input, that is beta 25 into 800 by 200, that is 100, and power gain will be equal to and power gain equal to beta square into R output by R input, that is 25 whole square into 625 into 4, ঠিক আছে। this is and okay